আমরা যখনই বলি যে লালমনিরহাটকে যেকোনো মুহূর্তে আমরা ভেঙে গুঁড়িয়ে দিতে পারি, যাই করি না কেন, আমাদের ভারত বাংলাদেশের মধ্যে যে সম্পর্কটা এতদিন ছিল সেটা তো এখন নেই। এখন কি হচ্ছে, এখন সম্পর্কটা তলানিতে গিয়েছে। তাহলে তলানিতে যখন গিয়েছে আর এই সম্পর্কটা যখন ওরা বজায় রাখতে চাইছে না, তাহলে আমাদের উচিত যে উপযুক্ত জবাবটা দেওয়া, যেমনটা আমরা বিজনেসের দিক দিয়ে করলাম। ওরা এতদিন কি বলতো যে ওরা কোনোদিনই ভারত বাংলাদেশকে বয়কট করতে পারবে না, আজকে কিন্তু ভারত বাংলাদেশকে বয়কট করে দিয়েছে। এবার আমাদের ভারত থেকে যে প্রোডাক্টগুলো যাই, সেগুলো যদি আমরা সাপ্লাই করা বন্ধ করে দিই, বা সেগুলো যদি এখন বাংলাদেশ বয়কটের যে সমস্ত বা স্লোগানগুলো যারা তুলতো, তারা যদি এখন আমাদের প্রোডাক্টগুলোকে বয়কট করে দেয়, তাহলেই তো সবকিছু মিটে যায়। তাহলে আর ভারত বাংলাদেশের মতো কোনো সম্পর্কই থাকে না, তারপর আমরা আমাদের নিজেদের মতো চলবো। সম্প্রতি একাধিক জাতীয় পত্রিকায় খবর আসে বাংলাদেশ সরকার পুরনো এই বিমান ঘাঁটি পুনরায় সচল করার পরিকল্পনায় রয়েছে। প্রাথমিকভাবে কিছু সরঞ্জাম সেখানে পাঠানো হয়েছে বলেও সংবাদ প্রকাশ পায়। এসব খবরেই যেন ভারতের কৌশলগত মহলে অস্বস্তি চরমে পৌঁছায়। কিছু প্রতিবেদনে চীনা কর্মকর্তাদের লালমনিরহাট বিমান ঘাঁটি সরেজমিন পরিদর্শনের কথাও উঠে এসেছে, যদিও বাংলাদেশ কিংবা চীন দুপক্ষের কেউই এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু স্বীকার করেনি।